দেশে বড় কোনো সড়ক দুর্ঘটনার পরপরই কারণ হিসেবে উঠে আসে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং কিংবা রাস্তা নির্মাণের ত্রুটি। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দুর্ঘটনার পরিমাণ না কমে বরং আরও বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী ২০২৩-এর তুলনায় দুর্ঘটনা বেড়েছে ১.৫৪%। প্রাণ হারিয়েছেন ৯,২২৩ জন। প্রতিদিন গড় হিসাবে এর সংখ্যা অন্তত ২৫। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি, যেখানে বলা হয় গত বছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা ৬,৯৭৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা সড়কে। দুর্ঘটনার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে ২২টি কারণ তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। আধুনিক স্মার্ট গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা নির্ভর গণপরিবহন ব্যবস্থার দিকে ধাবিত হওয়ার কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহ হারে বাড়ছে। সড়কে গত বছর মোটরসাইকেলে ২,৩২৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২,৫৭০ আরোহী, যা মোট দুর্ঘটনার ৩৬.৬২%। যাত্রী কল্যাণের সদস্যরা বলছেন, সরকার বদল হলেও পরিবহন খাতে কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। তাই দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ১৩ দফা সুপারিশ করেছেন তারা। দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম শুরু করা, সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্দ বাড়ানো, গণপরিবহন চালকদের অত্যাধুনিক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা। আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। গত বছর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দুর্ঘটনার সংখ্যা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।